প্রিয় দর্শক, মেজুটির পর্দায় সবাইকে স্বাগতম। আসলে আজকে লতা এবং লতার স্বামী এবং লতার মাকে নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছে, যার বিশেষ একটি কারণ আছে, সেটা হচ্ছে কবে হবে লতা পারভিনের টিউমার অপারেশন। আসলে আপনারা জানেন যে লতা পারভিনের অপারেশনের জন্য আমাদের জ্যোৎস্না আপা 20,000 টাকা পাঠিয়েছে। সেই টাকাটা এখনও রেখে দেওয়া হয়েছে, কারণ তার অপারেশনের জন্য যাতে কোনো জায়গায় খরচ না হয়। তো সেই বিষয় নিয়ে এর আগে অপারেশন করতে চেয়েছিলাম, শুধু রমজান মাসের জন্য আল্লাহ সুস্থতা দান করবে। লতা পারভিনে যে একটা মাস রোজা করেছে, তো লতা বলছিল যে ঈদের পরে অপারেশন করব। আমি একটা মাস রোজার সুযোগ পেয়েছি, রোজাগুলা করি। তো সেই উদ্দেশ্যে এখন তাদের সাথে কথা বলবো। লতা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। দুলু ভাই, তোমাকেও তোমাকেও ঈদের শুভেচ্ছা। তো এখন তুমি লতার মা, তো এর আগেও তো লতা আসলে ওষুধ খাইছে টিউমারের জন্য। তো এখন লতা, তুমি কবে অপারেশন হতে চাচ্ছ, কবে ডাক্তারের কাছে যাবে, সেটা যদি একটু জানাতে। এখন আমি কি মানে যাব তো অবশ্যই, যাওয়া তো লাগবে। শরীরে তার রোগ পুষে রাখা ঠিক নয়। যেহেতু আপা আমার পাশে দাঁড়াইছে, সে একজন হিল্লা হয়েছে আল্লাহ পাকের উসিলায়। আল্লাহ হয়তো তাকে আমার কাছে পাঠাইছে যে তার কারণে আমার কোনো কিছু উপকার হবে, উদ্ধার হবে। সে একমাত্র আমার এখন হিল্লা আছে। তো এখন মূল কথা হচ্ছে যে আলিফ যখন নিয়ে যেতে পারবেন তখনই যাবো। এখন গেলে এখনই যেতে পারবো, কারণ ঈদটা চলে গেল। আলিফ মনে করেন যে এখন তার মা বাবার কাছে যাবে, কি ঘুরে আসবে নাকি ঘোরার আগে, ওর থেকে শুনেন। আবার এখন নিয়ে গেলে আমি এখনই যাবো, পরে নিয়ে গেলে আসবো, কালকে নিয়ে গেলে যাবো। কাল পরশু আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। খালি করে আজকে বের, আজকে তো মনে করেন যে কি বার ঈদ হলো? মঙ্গলবার। আজ কালকে সোমবার, আজকে মঙ্গলবার। তাহলে ওই বৃহস্পতিবারে ডাক্তার এখানে যাই। হ্যাঁ, বৃহস্পতিবারে ডাক্তার এখানে পরশু দিনকে ডাক্তার গাহিন ডাক্তার কাছে যাই। সে কি বলে? গাইনি ডাক্তার কাকে দেখাবে? এখন নিজাম ভাই বলে যে আমি গাহিনী ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহলে আজকে হচ্ছে নিজাম ভাইয়ের সাথে কথা বলো, কথা বলে সারি যে পরশু দিন যদি ডাক্তার বসে, যাতে আমরা অপারেশনই করবো, তাই না? কেননা এটি খুব রিস্কের জিনিস। ঠিক আছে, টিউমার একটা জিনিস, টিউমার ফাইটে কিন্তু ক্যান্সার হয়। টিউমার না রাখাটাই ভালো। ঠিক আছে, আর কেটে ফেললে ওটা তো একটা গুটকা খালি মনে করো যে কেটে তুলে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? সেরকম সিস্টেম। তাহলে নিজাম ভাইয়ের সাথে কথা কয় সারি ভাই আসলে কবে জানাই, যদি বিশেষভাবে ডাক্তার বসে, ভালো ডাক্তার, যে সিমলায় যাতে সেরকম যদি হয়, তো সিমলায় কথা কয়ে যে কবে ডেট দেয়, আমরা সেই অনুযায়ী এই করে ফেলে। তুমি কি কও? ঠিক আছে, আপনাদের নালে তুমি অপারেশনের বিষয়, তুমি কি অপারেশন করবে না করবে না? না, অপারেশনই করব। অপারেশন আমার শাশুড়ি আসতে চাইলো, তো আমার অপারেশনের সময় শাশুড়ি আসবে না, ওটা বাদ দাও। শাশুড়ি সে বিয়ে দিতে চলে গেছে, আলিপের সামনেই করছে। যারা এই গেদা হওয়ার ভিতরে আসলে না, সিজারের ভিতরে আসলে না, কি ছিল তোমার শাশুড়ি কবে যেদিনই আসুক, মানে তারও তো মনে করেন যে যতই হোক আমার শাশুড়ি, মা শাশুড়ির জায়গায়। ঠিক আছে, মায়ের মতো শাশুড়ি। ওই মনে ছিল না, আপনি আমার খবরদার আমার শাশুড়িদের নিয়ে কোনো কথা বলবেন না। না, মাওই মা। আচ্ছা, আপনারা গেছিলেন, আমার শাশুড়ি কি কম আদর করেছে কোন? হ্যাঁ, থাকতেও দিছে, আমরা থাকতে চাইনি, জোর করে রাখছে। তাহলে বদনাম করতেছি না, মানে একটু কইলাম যে তালিব কি কয়। আচ্ছা, আপনি যা বলবেন বলেন। আমি তো হ্যাঁ বলো ভাই, আসলে কি কবে অপারেশন করবো? নিজাম ভাইয়ের সঙ্গে আজ কথা বলি, কবে ডাক্তার বসে সেটা আপনাকে ফোন করে বলে দেবো না যে ভাই এমন দিন ডাক্তার বসবে, এই দিনে যাব। যদি বৃহস্পতিবার দিন ডাক্তার বসে, তাহলে বৃহস্পতিবারের দিনে যাবো। যে গাইনি ডাক্তার কি ডাক্তার ছাড়া তারা কিছু বলতে পারছে না। ডাক্তার দেখুক, রক্ত পরীক্ষা করুক। রক্ত তো নাই, রক্ত মনে হয় দেওয়া লাগবে, নিচ্ছে। কি পজিটিভ? আমার তো অনেক পজিটিভ। আর তোমার কি পজিটিভ? বি পজিটিভ। আপনারা সকলে পরীক্ষা করলেন, চেষ্টা করব যাতে ও পজিটিভ। সমস্যা নাই, উত্তীর্ণ কিনে নেবো রক্ত। না, কিনে রক্ত কেউ কিনে নেয় না। ওই হইলো, মানে ওর বিপদে আমরা দেব। রক্ত কিনে নেয় না, সমস্যা নেই, ওর বিপদে আমরা দেব। আর আমাদের বিপদে সবাই বিক্রি করে। এটা আমি ডাক্তারের সঙ্গে এটাও কথা বলবো, যদি রক্ত যদি শর্ট থাকে, তবে মানে সেই রক্তটা কয়দিন পূরণ হতে লাগবে, সেই রক্তটা পূরণ হয়ে যাবে, কতদিন সময় লাগবে? সমস্যা নাই, ওই কয়েকটা কবতা পূরণ কর্ম শাক ঘাটা খাবে, কর্ম রক্ত না দেওয়ার। কারণ
এক শরীরে আর একজনের রক্ত দিলে মানে সবার তো পরে সেট যে না না আমাদের ইসমাইলের মামুনে এসব রক্ত দিলে কোনো সমস্যা নাই, কেন আমরা তো বিড়ি খুন না, বুঝো বিষয়টা। আমরা তো বিড়ি নিশা এইসব গুলা করি না, আমাদের রক্ত এখনো ফ্রেশ আছে, হ্যাঁ যেটা ঠিক আছে, সত্য আমাদের কথা রক্ত এখনো ফ্রেশ। যাদের গায়ে যাবে নেশা তাদেরও যারা করে ভালো তাদের থাকবে, রক্ত ভেজাল থাকে। যারা নেশাগ্রস্ত থাকে তাদের রক্ত এদিক ওদিক হয়, ইসমাইলের রক্তের সাথে মিশেছে। ঠিক আছে। ওই তো আমি তো কেউ তো বিড়ি সিগারেট খাই না, বুঝলে? আমার মা খালি স্মেল ফেক বিপদে ফেলা দেয়। ইসমাইলের আরো বলে কিরা বলে সে আরো তোমার কি পজিটিভ আমার রক্ত তো মাত্রা আমি উঠি না, আমার মাত্রা গায়ে নাই রক্ত শোনা। মাতালি বলে হয় এই তো তোমার রক্ত স্মেল নেবো, লোকে আমি পড়ে যাব না। পরি যাবা কে? রক্ত আচ্ছা পরি যাও, মরি তো যাচ্ছ না, রক্ত দিবা তুমি। তাহলে কথা হচ্ছে এখানে লতার অপারেশনের জন্য রক্ত দিবে লতার মা। দেওয়া না লাগবে তো দেওয়া। আমার মা দিবে কি, আমার মার শরীর চলা লাগে না, শরীর চলে রক্ত মানে? লাগবে না। দেখো তোর মা কি তাজা, দেখতো। হ্যাঁ, আমার গলাতে রক্ত দেখা যায় আছে, আমার আমি মা তাজা, অসুস্থ, আমার বুঝছেন? জানটা বাড়া আসতেছে। তাহলে রক্ত দিচ্ছে লতার অপারেশনে রক্ত দিবে লতার মা। আরে না ভাই কি কোন কেন? আগে যাইলি ডাক্তারের উপর দিয়ে তো আমরা কথা বলে নিতে হবে না, ঠিক আছে? তোর মা তো না, পজিটিভ না, ইসমাইল তোর মা দিলে কি চাইলেও না পজিটিভ? রক্ত। আমার মানে অন্য রক্ত মনে হয়। তাহলে বি পজিটিভ। রক্ত- খালি তোমার প্রেশার লো হয়ে যায় না, ও তো বি পজিটিভ। মার অসুস্থ সবসময় ঝমে, ওই রক্ত নিয়ে আমি ঝমবো নাকি তাই কন দেখি। জাগা ঠিক আছে। তাহলে আলিফ ওইটা ওই কথায় যে নিজাম ভাই থেকে শুনবে, আগে ভাইয়া আসতেন একটু সময়, ভাইয়ারা ঈদের ছুটির বাইরে আছে। আমি শুনবো। হ্যাঁ। শুনবো, শুনে তারপরে। তাহলে আমরা চেষ্টা করবো যে বৃহস্পতিবারে যদি যাতে পারি। না যত তাড়াতাড়ি হয় যে আমি বাঁচে যাচ্ছি, আমারও টেনশন আছে এটার জন্য। আচ্ছা মনে মনে ভাবি যে আমার মেয়েটা টিমার হয়েছে, কি খাইতে যায় টেনশন বাচ্চাটা, হ্যাঁ কিরা লাগবে নি, মা এরা হবে আলি নি। পাশে আমি রাখবি তো নাকি ওই ভাই? না মা ছাড়া না আলিফ সমস্যা নেই, মা, লতা বাবা। যদি কিছু হয়ে যায় আমরা আলিফে কাবার বিয়ে বিয়ে দেবো। দেবো না নাকি? এই যে আমি ভিডিওর সামনে বলে যাচ্ছি যদি আমার কিছু হয়, বিয়ের কথা শুনে মিষ্টি মিষ্টি কারণ হাসতে এই যে হবে। মিষ্টি মিষ্টি হাসিচ্ছে, আপনারা তো সবাই টাকা দিয়ে নিতে চান হ্যাঁ যে ওর কি আছে, ওর কাছে থাকেন কেন, ওর থেকে আমরা বেশি সুন্দর। তো এই যে যখন আমার কিন্তু অপারেশন সুন্দর হয়, হলেও তোলা একটা মানুষের মধ্যে একটা গুণ আছে, যে সুন্দর দেখলে বিয়ে করে মানুষ তা তোলা। লতার ভিতরে আবার কি গুণ পালে? ওনাতে আমি একটা কাম করিনি, কাজ করিনি, আলি বাবা নাইদি বাড়ি তোর আবার খায়। গুণ কি রে? আমার কোনো গুণই নেই। তুমি কি লতার ভিতরে কোনো গুণ পাইছা? কন আপনি নিজে কাজ শোনো, করেন, আমি থাকবো না। ভাগ্যবানের বউ মরে অভাগার মরে গরু। হ্যাঁ আর আমি দ্বিতীয়বার বিয়ে করে সংসার করব শুরু। তাই আর তো। আমি জামাই ঘরে সেই আদর করি, ভালোবাসি, বাড়ি ঘর সাইডে যাই যে হ্যাঁ? না কিছু না। ও কিছু যা- বললো? না কি কব? মানে ওই যে আমার দাদারা গল্প করতো, ভাগ্যবানের বউ মরে অভাগার মরে গরু, দ্বিতীয়বার বিয়ে করে সংসার করব শুরু। এই জন্য বললাম। শোনেন এখনো তো মুখ দিয়ে শুনলে তুমি কি করছো আবার? মানে আমরা চাচ্ছি যে কিছু হলে তোমাকে আবার বিয়ে দেবো। কি করছেন? কাঁদি হইলে মনে হচ্ছে। অনুদান দেন, অনুমতি দেন। ওরে আল্লাহ, তো সিজারের সময় যে কাদা কাদা, হ্যাঁ মানুষের লোকের উপর 3-4টি সিজার হচ্ছে, কাঁদে না? কাঁদে না, কি মাসিক কাঁদে? দেখা- অবশ্য মানে প্রথম বউ তো এই জন্য অত কাঁদলো। দ্বিতীয় বইলে তার মানে ভাই সবাই সবার জন্য কাঁদে, মায়া থাকলে সবার সবার জন্য আমি কাঁদে। তো বউর জন্য কাঁদিনি। না আপনার ভাবির জন্য অপারেশন করতে গেল, আমি দেখিনি, আমি তো যাইতে পারিনি। ভাইয়ের কি মানে দরজার সামনে দোয়া করে আসছে আমার দুটি ছেলেকে আবার অপারেশন করতে হবে। অপারেশন সবারই ভয় লাগে। আব্দুল্লাহ তো করতেই হবে, শুধু 4 বছর পর্যন্ত। আব্দুল্লাহ টনসিল তো সেই টনসিল, এরা আবার কি করে? ওই খালি 4 বছর হচ্ছে না বিদায় ডাক্তার করতেছে না, 4 বছর পুজলেই করে ফেলবে। করে ফেলা দেন, সমস্যা নাই, আল্লাহ আছে। তো ঠিক আছে, মেলা কথা বলছি, তাহলে কথা ওইটাই। তাহলে তোমার আমি হচ্ছে কথা বলি। মিজাম ভাইয়ের সাথে কথা কয় আমাকে একটু জানাবে, ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। তুমি যাও, আমরা ওদের একটু রোমান্টিক গান শুনি, মা থাকলে লজ্জাও করে। যা দি ঘাটিয়ে গে যা, হ্যাঁ, টেনশন কম। তো আসলে মানে টেনশন। যদি অপারেশন হয়, যদি দ্বিতীয় বিয়ে হয়, তাহলে তুই দ্বিতীয় বোর জন্য তাহলে তুই একটা গান শোনাতে না যা। না কাজ না বিয়ে করবে কে? তুই একটা গান শুনে যা, গান শোনাতে যা। কিরা আমি আজকে শুনি, বুঝছেন? আমার করে মনে করছি। তাহলে তুমি একটা গান কর। কোন আমার কি হয়েছে? ফেলে নিছে যা, খালি ঘুরে ঘুরে রাস্তা জানাস তো। লাঠি ঘুরতেছে। ফেলে যা। ওই ঘর দেখতে সুন্দর লাগতেছে। কোন দূরত কোন ভাই যতক্ষণ থাকবনি ততক্ষণ খালি আমি চলে যাও। পাদা কে রে
পাদে মানে কি না কয় কিছু না, গান কি কয় ভিডিও এই যে আমাদের শিল্পী গান গাইবে। শিল্পী শিল্পী কি গান শোনাবে ও গো গান শিল্পী তুমি আমার এমনই একজন যারে একই জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমে ভালোবাসা একই জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন যারে একই জনমে ভালোবেসে পড়বে না এমন। গান আছে কি শেষ করতে ক এটুকু কি পাই এতটুকু কি আমরা পারি? এটা আমরা স্মৃতি হিসাবে রেখে দিলাম। রেখে দিলে না জি, যদি কোনো সময় মনে করেন যে আকাশ থেকে পাতাল হয়ে যায়, তাহলে স্মৃতিগুলো সবার সামনে ভেসে বেড়াবে, বুঝতে পেরেছেন? আমরা যা করি সবকিছু স্মৃতি হিসাবে থাকে। কিছু কিছু স্মৃতি কিন্তু আমাদের এখনো আছে, যেটা যদি মনে হয়, মানে আমারও তো কিছু স্মৃতি আছে, যদি মনে হয় একান্ত, মানুষের কাছে হয়তো সেই স্মৃতিগুলো হাস্যকর হতে পারে, রহস্যকর হতে পারে, নাটক হিসাবে হতে পারে, কিন্তু ভাই আমাদের কিন্তু সেসব স্মৃতি নাটক না। আমার মাঝে মাঝে কিছু স্মৃতি আসে, মানে মনে হয়, হ্যাঁ স্মৃতিগুলা শুনলে মনে হয় যে অমুক জায়গায় পা দিয়েছিলাম বা সেই হাসি ছিল। ভাই তো আমরা কত হাসিনি, আলিফ তো আমাদের সাথে অ্যাড হয়েছে মনে করেন যে 2 বছর হইলো, আর আমরা তো 5 বছরে আরো 3 বছর আগের স্মৃতি আমাদের মনে হয়। আমরা টাকা টাকা দেখি যে এমন একদিন এরকম ছিলাম আমরা, কোন থেকে কি হয়ে গেল। তারপর মনে কর যে প্রথম যেদিন আমি আসি আমাকে দেখি সেই ভয় পাইছিল। আমি তো ওইগুলা আপনার চ্যানেলে যাই, আমি টাইনি বাই করি, বুঝছেন? টাইনি বাই করে অন্ধকার আন্টির প্রথম গান নিছিলেন, কিভাবে আপনি উপস্থান করেছিলেন। প্রিয় দর্শক, এই যে আমাদের এখন ভাইরাল শিল্পী অন্ধকাজলি এখন গান গাবে, মানে ওইগুলাই আমি আগে দেখি। এগুলো আগে কি আপনি কি গান শোনাবেন তো বলেন আমাদের দর্শককে। আগে কিন্তু ভাইও কথা বলতে পারতো না, ঠিক আছে? এখন আমাকে শিখা দেয়, এখন আমিও ভাই শিখাই, ভাই আমাকে শিখায়, আর তখন কিন্তু ভাই কথা। এগুলাই স্মৃতি হিসাবে সবকিছু থাকে, এতটুকু, বুঝছেন? ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে গা অপারেশনের পরে হচ্ছে গা আলিফ একটা গান গাবে, যারে শোনাবো আমি ভালোবাসার গান, সে তো চলে গেছে আমায় রেখে অপমান। চলে যাবো কে? না দেখুন কেমনে সেটা না, সেটা না, কিন্তু আপনি অন্য দেখবেন তো ওটা করবেন না। বুঝতে পারছি, এই বাগা হইলো ভালোবাসার টান। ঠিক আছে, এতক্ষণ যা ছিল ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে। আর অবশ্যই আমি ওই মানুষটার জন্য মন থেকে দোয়া করি, যেই মানুষটা আমার বিপদে আপদে সব সময় পাশে পেয়েছি, আশা করি পাশে পাবো। শুধু যে টাকা পয়সা দিলে যে ভালোবাসা থাকে তা না, আমাকে ভালোবাসে দেখে আমার অপারেশনে তার মায়া হয়েছে, ভালো লাগছে, এই জন্য আমাকে ভালোবেসে কিছু তার ভালো লাগছে, আমার কিছু তো ভালোই লাগছে, তার কিছু না ভালো লাগলে কি সে আমাকে ভালোবেসে। জানো এর আগেও তোমার একবার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলে, মেলা আগে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলে। হ্যাঁ, আমার সেইবারটাও টাকা দিছিলে, জানো? সেটা আমি জানি না, তবে আমার সিজারে সে পাশে ছিল এবং আমার টিমর অপারেশনে সে পাশে। সেই টাকা তোমার অপারেশন করে লাগলো না, সেই টাকা অন্য জায়গায় চলে গেছে। ওই তো যেখানেই যাক সেটাই গেছে। তো আমার ভালোবাসার মানুষের জন্য মন থেকে দোয়া করি আপা। আমি তাকে কখনো দেখতে পারবো কিনা জানি না, সে আমাকে দোয়া করি আসলে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, আর তোমার পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, আর তোমার পাশে সবাই দাঁড়াতে পারলে তারাও ভালো লাগে। আর আমরা জোর করে কাউকে দাঁড়াতে বলি নাই, কিন্তু তোমার অসহায়তা দেখে সারি কিন্তু সবাই পাশে দাঁড়িয়েছে। এই জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে বেশি বেশি সুস্থতা দান করুক এবং সব সময় ভালো রাখুক, যাতে কোনো সময় ভালো লাগলে আবার তোমার পাশে দাঁড়াতে পারে। আর শুভ হোক তোমার অপারেশনটা, তুমি এটা সবসময় মনে সাহস রাখবে, ঠিক আছে? তো আমাকে বোনাস দিবে নাকি? এটা কামরুল ভাইয়ের ফোন, আপনাকে দিতে যাব কেন? আপনি খালি ভুল। কি প্রমাণ আছে তার? এখানে প্রমাণ আছে, এই যে আমি ফোনটা পড়ে পাইছি, কামরুল ভাইয়ের মনে নাই তো। আচ্ছা, যদি আপনি কি চ্যানেলের মালিক? না, আমি ক্যামেরাম্যান। আপনি ক্যামেরাম্যান?
কামরুল ভাইকে দেয়া বলবেন যে আপনার ফোনটা হচ্ছে যে লতারে গড়ানে নামতে, হুম। ওদের তো রাস্তাঘাট ওই নেই। যে হুন্ডা যেদিন গড়ি যায় সেই দিন পাইছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো রাস্তাঘাট নেই, সহায় মধ্যে আসা লাগে। তো এই ফোনটা পরে পাইছি, এই যে মনে করেন যে এটা ছবি আছে, এই ছবি মোটা নাই, পেট দেখা মোটা যাচ্ছে। লোকটার, এই যে এখানে পেট মোটা লোকটার ছবি আছে না, ও এই হ্যাঁ, পেট মোটার এই দুইটি গেদা আছে, এই আচ্ছা, গেদাটা। ওই লোকটারই আর এই যে গেদা না? এই যে এই যে দাঁত বড় বড় লোকটা, ও আপনারা যদি না চেনেন একটু ভালো করে দেখেন। এই যে হ্যাঁ, এই যে এভাবে দেখালাম, আপনি যারা ভিডিওটা দেখাবেন তাহলে উনি বুঝতে পারবে, আর আপনার কিছু বলা লাগবে না। ঠিক আছে, ভালো।